জীব আর তোর বাপের মস্তিষ্কের যেটা বীর্য, তোর বাপের মস্তিষ্কের তোর মায়ের বক্ষস্থ পানি উঠাও। अरे जीवों में वो जीवन में वो जर्रा जर्रा नूर है फिर नूरानी कतरा कतरा नूर है जिसका सबसे दुआ सलाम नूरुल हुदा सलाम सल्ले वाला सलाम। भाई से मुझे ये लोग वक्त डाला नहीं है फिर जब किसी और डाला है वही लोग मुक्ता है पसंद नहीं होने वाले पसंद होगा जरूर सुभान अल्लाह। नबी के तो आठ जोड़ अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना। अस्सलाम वालेकुम अल्लाह के प्यारे दोस्त से समदारी, अस्सलाम वालेकुम नबी का प्यारा है महबूब सुभानी। हजार हजार सलाम कदम से कबूल फरमा। खुदा का सरवरा है, खुदा का सरवरा है। समझ लो तू ही गौसला जो नबी का दुलारा है, तू ही गौसला जो तू ही हसनी महक तुझमें हुस्न चमक है या गौसला तुम अली का सितारा है, तू ही गौसला तू ही अल्लाह बदे कोनी तो अल्लाह अल्लाह जिक्र तो नबीर कल्ब से निकाले गौसला तुम्हें कल्ब से हमारा सबके कल्ब के कल्ब के बांध को दिया उनसे जरूर ढक के दिए अल्लाह 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 सुभान अल्लाह। ऐ नबी जिक्र सुभान अल्लाह ये उनको जिक्र करेंगे ना बहुत 10 दिन लगे वो जबान करेंगे যদি কলমা তাইয়্যিবা জিকির না করো আল্লাহর জিকির এসব করে কি ওয়াজ করেছে দরবেশি মুস্তানি হুজুরি ফুজুরি হাজিগিরি কামিয়াবি মৌতের সময় যদি জবান বন্ধ থাকে কলমা নসিব না হয় জিন্দেগির ইবাদত কোনো কাজে আসবে না মিয়া আসবে না হ্যালো হ্যালো জিকির কর জোরে কর সুবহানাল্লাহ। হযরত আবু বকর উমর উসমান का दिल का या गौसला तू ही मां पड़ा है तू ही गौसला तुम अल्लाह कदर बोली कदरिया तरीका निस्बत एक तरफ तो अल्लाह अल्लाह जिकिर আমাদের করবে কবর তক বসন্ত अल्लाह 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 আমরা পীর মুর্শিদের লোক, পীর মুর্শিদের জাকিরান যেখানে থাকে সেই সব জায়গায় আমরা যাই। 1000 টাকা 10 লাখ টাকা দিলেও যাই কেন সব কতগুলো সভা গেলে দিল মোটা হয় আর কতগুলো সভা গেলে ইমান ও আমল দিল চিন্তা হয়। ঠিক না বেটি? ফাজাইল জিকির তাবলীগের বই আছে আছে না? আছে। ফাজাইল আমল আছে আছে। তারা পছন্দ জিকির চেহারা দেখো এই যে একটা মোবাইল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু কেনিয়া সাদাতের মধ্যে লিখছেন, তিনি বলছেন মদিনা থেকে 700 মাইল দূরে এক সাহাবী সারিয়াতু সৈয়দ সারিয়া সেনাপতি বানায়া দিয়েছে, যুদ্ধ করতেছে, সৈন্য দুশমন আছে পিছনে, তারা সামনে, তার কোনো খেয়াল নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু কলবের চোখ দিয়ে খুতবা পড়তে পড়তে বলে ইয়া সারিয়াতুল জাবাল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল জাবাল। সবাই বলে হুজুরে
প্রতিষ্ঠিত করতে গিয়া সারিয়াতি জামালকে সেনাপতি করছি। সৈন্য সামন্ত মুসলিম সামনে দুশ্মন পাহাড়ে লুকাইয়া আসিয়া আক্রমণ করতে আসে, তাই আমি মোবাইল করে দিলাম, সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। সারিয়া সেই সংবাদ নিয়ে আসছেন, হুজুর ওই দিন তিনবার যদি আপনি না বলতেন, আপনার আওয়াজে বলছে যে সারিয়া তুই পাহাড়ের দিকে তাকাও, পিছনে দেখি দুশ্মন গুলো আক্রমণ করতে আসতেছে। আপনার ইয়াতে আমি হুঁশিয়ার হয়ে আমরা ঘুরি দুশ্মনকে আক্রমণ করিলাম। আপনি যদি ওই দিন ওই কথা না বলতেন, দুশ্মন আমাদেরকে খতম করে দিত। বৈজ্ঞানিক রিসার্চ করিয়া মোবাইল আবিষ্কার করলো। মুসলমান পাইছে, মুসলমান এই শোষণকারী সুদখোর পাইছে না, এই সুদখোর খালি মুসলমান মোবাইল আবিষ্কার করছে। আল্লাহ যদি বই পুস্তক করতে হয়, কলমের চোখ দিয়ে আল্লাহকে দেখেছে। আমাদের মাওলানা কোরআন ওয়ালা রাতাবা ওয়ালা ইয়াবিসা ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে আসমানে জমিনে জলে স্থলে যাহা কিছু আছে কোরআনে মওজুদ আছে। এই বিজ্ঞান না কোরআন, জবরদস্ত শিক্ষিত আলেমে হক্কানি উচ্চ এমএ ডক্টরেট নূর ইসলাম সাহেব, বিজ্ঞান না কোরআন, বৈজ্ঞানিক মোহাম্মদ, জগৎগুরু মোহাম্মদ বইলে পড়ে দেখবা। সমস্ত বৈজ্ঞানিকের বাপ হইল মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত বৈজ্ঞানিকের সরদার হইল আমাদের রাসূল। আপনি কি আবিষ্কার করুন, নিজেকে বের করি না সাজদা শরম নাই, জিকির করলে শরম। আল্লাহ জিকির করতে যারা শরম করে না, কিয়ামতের দিনে হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে আমি শুরু করি না, রাসূল বলে قال النبي صلى الله عليه وسلم من ذكر الله, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, সওয়াদিল্লাহি অন্ধকারে নূর আল্লাহ ওয়া কলবাহু ওয়া কবরাহু, আল্লাহর জিকির করতে করতে বাগস্তন দিয়ে আঙ্গুলে সে কলবে নূর জমা হয়ে যাবে। জিকিরের হালতে পুরো বান্দা যদি কবরে চলে যায়, ওই কলব থেকে আল্লাহর জিকিরের তাজাল্লি বাহির হয়ে কিয়ামত পর্যন্ত কবরটা 14 চাঁদের মতো আলো হয়ে থাকবে। মানুষের শরীরে 5টা মুকা। قال النبي صلى الله عليه وسلم ان في جسد مضغه, নিশ্চয় মানুষের শরীরে এক টুকরা বস্তু আছে। সালুহাত সালুহাল জাসাদ কুল্লুহু, আর এই বস্তুর টুকরা যদি পবিত্র হয় সমস্ত শরীর পবিত্র। সুবহানাল্লাহ। ওয়াইজা ফাসাদাত ফাসাদুল জাসাদ কুল্লুহু, আর এই বস্তুর টুকরা নাপাক হয়ে যতই কারি হোক, হাফেজ হোক, মুফাসসির হোক, হাজী হোক, মুহাদ্দিস হোক, যতই যায় সর্ব শরীর তার নাপাক। সেই বস্তুর টুকরার নাম হলো লা ওয়াহিয়াল কালাম। আল্লাহ 5 মুকাম দিয়েছে শরীরের। 10টা যদি 9 দরজা, 4টা যদি একটা সাবি বিসমিল্লাহ, 10টা মুকাম আছে। কলব রূহ শের খুবই আখ্যা নফস। বাবাজি আপনার অসুবিধা হলে আপনি বাড়ি চলে যান, কম্বল বিল ধরিবে। যদি না যান, যে কথা শুনাইলে ইনশাআল্লাহ তো কম্বল বিল হবে। কালকে যদি ঢাকা হয় হাঁটু কম্বলের নিচে উঠে পাবেন না, যদি হলদিবাড়ি ঘুরে পায়ে দিতে হয় তো বিরক্ত লাগে, তো কাম ধরে তো চলে যায়। বড় ওয়াজ করবেন না, প্যাকেট দিলে ওঠে না, নাম খাটে তারা আসবো না। আমি এসে ক্যান্সেলের শুনলে ওনার একটা সমস্যা, হঠাৎ করে করে নিলে ফুলে ওয়াজ 22 বছর আগে আসছে। বাড়ি থেকে আসার আগে ইন্ডিয়া থেকে লোক আসছে আমার নিজের জন্য। এই রোববারে ভিসা রাজশাহী যাবে, সোমবার বুধবারে ইন্ডিয়া চলে যাবো। আমরা ইন্ডিয়া থেকে সেই ওয়াজ করে মাঝখানে পাকিস্তান থাকে, এক পাখি মুসলমান, এক পাখি হিন্দু, উর্দু ভাষার কথা। 10টা মুকাম কলব রূহ সে খুবই আখ্যা। আমাতো খাপ্পা, আম মানে পানি, আতস মানে আগুন, খাপ মানে মাটি, বাপ মানে বাতাস আর নফস। এই 5টা মুকামের আসল মুকাম আরশের উপরে, কলব রূহ সে খুবই আখ্যা। আর 5 মুকামের 5টা মুকাম, কলবতে লাভে মাহফুজ, রূহতে
4000 নামের মোকাম আখ্যাতে আইনে মুহাম্মদ রাসূলের মোকাম। এই 5টা মোকামের নেটওয়ার্ক হলো 5টা মোকাম। সেই আলোচনায় থাকি আল্লাহর জিকিরের ফাইল যখন 5 মোকামে এসে যাবে, 5 মোকামে 5টা লাইট হবে কলবে হলো রুহুতে লাল, সেই মোকামে সূর্যের আলো ফুকিতে নূরে গ্রিন আখ্যাতে সবুজ। 5টা মোকামে 5টা লাইট নিয়ে বান্দা যখন কবরে যাবে, 5টা আলো কবরের পশ্চিমের দিকে মারার পরে কবর থাকি মদিনা থাক পর্যন্ত একটা দূরে রাস্তা হবে। ওই লোকটা কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী দেখতে পাবে। 5টা মোকামের আলো যখন উপরের দিকে যাবে, 7 তবক আসমানের দরজা খুলে ওই বান্দার সিনাতে ৭০,০০০ বার করে আল্লাহর নূরের খাজানি বর্ষণ হবে। যে মাটি তাকে হজম করতে পারে না। যারা জিকির করে আজরাইল তার সামনে কলমার ছবি নিয়ে আসবে, কলমার ছবি না দেখা পর্যন্ত আজরাইল তার জান কবজ করতে পারবে না। সেই কলমার জিকির ১০০০ বার ৫০০,০০০ বার করতে হবে। ইসলামের ৫টা কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তার মধ্যে কলেমা। এমন ভাবে কলেমার জিকির কর, মৌতের পরেও তুমি জিকির করতে করতে কবরে যেতে পারিস। সুবহানাল্লাহ। সেই কলেমার বিষয় বাদ দিয়ে দিলি, মৌতের সময় কলেমা নসিব হবে না। যাই হোক, মাওলার তরফ থেকে কয়েকটি আয়াত পাঠ করছি। আমি হলদিবাড়ির সিলসিলা হাজার হাজার লোকের সামনে আল্লাহ আমার কিছু বলায়। আমাদের ওয়াজে দেরি হয়, কেন আমরা নবীর দৌড় পড়ি, আমরা জিকির না করলে থাকতে পারি না। আমাদের লাইনের লোক নাই, আমার ওয়াজ ভালো লাগে। এক এক লোক এক এক লোক কি বলে বাবা, হ্যাঁ বাবার চেহারা নূর আসছে। এই কতগুলো লোকের সুরতের মধ্যে নূর আছে, বুঝা যায়, জিকির আছে তাদের ভিতরে, আমল আছে। সূরা বুরুজ তাফসীরে মুরাদিয়া হযরত ইয়ারউদ্দিন খান নাইমি মুরাদাবাদী রাহমাতুল্লাহ লিখেছে তাফসীরে মুরাদিয়া। সূরা ফাতিহা হতে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত তাফসীর করছে উর্দু দিয়া। সূরা বুরুজ নাযিল হওয়ার কারণটা কি? খাব্বাব বিন আরদ নামে এক সাহাবী, তিনি বয়ান করে তাফসীরে বলে, তিনি লোহা কুড়াল দাও গঠি টঠি বানায়, আল্লাহর উপর রাসূলের উপর ঈমান এনে মুসলমান হয়েছে। তাকে মুসলমান থাকি ত্যাগ করার জন্য, কলমা থাকি বাতিল করার জন্য তাকে বলছে, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, কলেমা ত্যাগ না করো, তোমাকে কোনো মজুরি দেওয়া হবে না। তিনি বলছে, আমার কোনো মজুরির দরকার নাই, আমি আল্লাহ রাসূলের মহব্বত ত্যাগ করতে পারবো না। আবু জেহেল শয়তান জ্বলন্ত আগুনের মধ্যে একটা অগ্নিকুণ্ড, কয়লার অগ্নিকুণ্ড পেলে সেই খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু সোয়া তার মুখের মধ্যে পাও ছাড়ে দিয়া চাপে ধরে বলছে, ত্যাগ কর, ত্যাগ কর, ত্যাগ কর। যতই মুখে চাপায়, যতই পাও দিয়া দাবি ধরে, ততই সে খাব্বাব বিন আরদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার জিকির করে এদিকে পাও দিয়া চাপে ধরাতে জ্বলন্ত আগুনের ইয়াতে পিঠির চামড়া চুমড়া পুরি টুরি যায়, রক্ত আষাঢ়ি পড়িয়া আগুন নিভে গেছে। তাও তিনি কলেমা ত্যাগ করে নাই, তার কমরটা চিকন হয়ে গেছে। पर हक ने बुलाया, जलुआ तुम्हें दिखाया, रुतबा आला तुमने पाया, जब के हो तुम हो उजाले, तुम पर दिल को लाखों सलाम, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या Allah
দিকে হজ করা তৌফিক দিন আল্লাহ। দুনিয়া আখিরাতের কদর আযাব তোমার কাছে দোয়া করি আমরা গুনাহগার, মাফ করে দিও গো মাওলা গফুর গফফার। তুমি সারা কে আছে আমাদেরকে দিবি আর ক্ষমা। তোমার দুয়ার সারাই গো মাওলা, পাপের বোঝা মাথায় নিয়ে তোমার দুয়ার সারাই গো মাওলা। আমাদের আব্বা আম্মা কবরের কবরে আযাব মাফের আশায় তার দুয়ারে যাব। সকল দুয়ার তোমার নামে খোলে গো মাওলা, মাফের আশায় তার দুয়ারে যাব। যাহা করো গো মাওলা রব্বানা ওলা তোমার বন্ধন দিলে বন্ধু বান্ধবীর মাটি বাবে মাটি উপরে মাটি শুধু মাটির বিছানা। অন্ধকার কবরে তুমি ছাড়া আমরা একই ফলা তুমি বাকি আল্লাহ। যা কিছু আমরা করেছে সম্পূর্ণ অবদান আপনার দরবারে কবুল করে এর হাদিয়া এর সব কিছু দিয়া থাকি তোমার আমাদের কিস্তিতে বুঝাই করে মানসে আগে তোমার হাবিবের ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এলাকাবাসীর কবরের আযাব মাফ করে দিও। রাসূলের মুবারকে বক্সে ইমাম হাসান সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আজা গরিব বিগুজাদ লাল বিসরি ওয়াদ সাত তরিকার সিজদা শরীফের সমস্ত ওলি কবর আল্লাহ সত্তর শতাব্দীর মুজাদ্দিদ মাওলানা জামিল হক রাহমাতুল্লাহ মুবারকে বখশিশ করে আমার জিলানী বাবার হোসে আল্লাহ তোমার ওলি মহান ফায়দাত বাজার আল্লাহ সুবীর সারুদ্দিন মুজাদ্দিদ বাবার মুবারকে বখশিশ আমরা মুসালিম জামিল শর্মা সাহাব আর ইব্রাহিম রাহমাতুল্লাহ করে বাবা আর আমাদের বাবা মা আমাদের বাবা মায়ের হায়াতে তাইয়্যিবা দান কর। আমাদের বাবা মাকে আমাদের বাবা দিনাজপুরে বা যেখানে ভালো হবে না তার মাধ্যমে রহমতের দ্বারা যে কোনো রোগী তারা ভালো করায়। আল্লাহ জেসমিন নামে একটা ডাক্তার তার স্বামী ফিরোজ তার ওরসে জেসমিনের ওরসটাকে একটা স্ন্যাক্স ছেলে দান করিস আল্লাহ। কারি পিসের ওরসে তার মিলিতে একটা ন্যাক ছেলে দিস আল্লাহ। কারি ছেলে মেয়ে সাইটার রহমত করিস আল্লাহ। তাদের হায়াত দারাজ করিস আল্লাহ। তাদেরকে মানুষের মতো মানুষ বানাই সালামের জবাব জোরে আসসালাম।